لا تأخذه سنة ولا نوم। আল্লাহ পাকের ঘুম নাই, ঘুমের ভাব নাই, তন্দ্রা নাই। এ বাবা, আল্লাহ পাক কোনদিন খাবার গ্রহণ করে না। আল্লাহ পাকের খাবার গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ পাকের নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কোনো কিছু আল্লাহ পাক করার জন্য মুখাপেক্ষী না। কিন্তু আল্লাহ পাক বলে একটা কাজ আমি আল্লাহ নিজেও করি, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপর দুরূদ পাঠ করি। আমি দুরূদ পাঠ করলে কত দামি কাজ করলাম। আমি দুরূদ পাঠ করার সাথে সাথে মনে মনে এই অনুভূতি আমার আসবে যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার আল্লাহ করে। সুবহানাল্লাহ। আমি যে কাজটা করতেছি এই কাজটা আল্লাহর ফেরেশতারাও করে। এটা ফেরেশতাদের কাজ, এটা আল্লাহর কাজ। আপনি একজনের বাসায় বেড়াইতে গেছেন, লোকটা মনে করেন যে অনেক সম্মানী ব্যক্তি, এলাকার বড় বড় পীর অথবা বড় লিডার। আপনি গিয়ে দেখলেন সে তার চারা গাছের মধ্যে পানি দিতেছে। আপনিও তার সাথে গিয়ে যখন এই পানি দেওয়ার কাজটা আরম্ভ করবেন, তাহলে অটোমেটিক আপনার প্রতি তার একটা কি তৈরি হয়ে যাবে? ভালোবাসা। কথা বুঝতে অসুবিধা হইতেছে? আপনি দুরূদ পাঠ করলেন মানে কি? যে আল্লাহ পাক যেই কাজটা করতেছে ওইটার মধ্যে আপনি গিয়ে শরীক হলেন। সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করেছি আমরা কখনো? না। হাজার মানসিক অশান্তি, মানসিক পেরেশানি, বান্দা ভক্তি ভরে যখন দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই পেরেশানি দূর করে দিবে। বান্দা কেউ ঢালা বসে দুরূদ পড়বে, ওটা ফেরেশতা আল্লাহর রাসূলের রওজায় পৌঁছায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার নিবাসী আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান আপনার উপর দুরূদ পড়ছে, আপনাকে সালাম জানাইছে। পৃথিবীর যত ওলি বুজুর্গ, যত কুতুব, আবদাল, গাউস, যত লোক দামি হয়েছে সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে দামি হয়েছে। যার সাথে রাসূলের মহব্বত যত বেশি, তার দাম দুনিয়া ও আখিরাতে তত বেশি। বলে হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলে যে যত বেশি দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে তার অবস্থানটা আমার তত কাছে হবে। সুবহানাল্লাহ। সে আমার কাছে থাকবে। আবার আরেক হাদিসে আছে, ফুলসিরাতের পুলের উপরে যখন বান্দা দাঁড়া যাবে, গুনাহের কারণে সাকুর থেকে যেভাবে পা পিছলে মানুষ নিচে পড়ে যায়, ওইভাবে ফুলসিরাত থেকে বান্দা জাহান্নামে পড়ে যাবে। যার আমলনামার মধ্যে দুরূদ থাকবে সে এইভাবে ধরে আটকায় যাবে। ওই ঝুলন্ত ব্যক্তিকে দুরূদের উসিলায় দুরূদ শরীফ তাকে প্রোটেকশন করে ফুলসিরাতের পল পার করে দিবে। প্রধানমন্ত্রী বরাবর একটা দরখাস্ত আপনি পেশ করবেন। ওই দরখাস্তের নিচে যদি বড় একজন মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর সচিবের একটা সিগনেচার থাকে, সুপারিশ থাকে, তাহলে ওটা কবুল হয় দ্রুত। বলে যে আল্লাহ পাকের দরবারে বান্দা যখন কোনো দোয়া করে আর তার আগে পরে যদি রাসূলুল্লাহর দুরূদ থাকে, তাহলে ওইটা আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। হাজারো শত সহস্র দুরূদ আছে, তবে সবচেয়ে উত্তম আমরা মনে করি সালাতের মধ্যে, নামাজের মধ্যে যে দুরূদ আমরা পাঠ করি,
সংখ্যায় বেশি দুরূদ পড়ার জন্য সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। দুরূদ পড়লে কি লাভ? দুরূদ পড়লে অটোমেটিক এর সাথে আল্লাহর নামও চলে আসে, জিকিরও চলে আসে। সুবহানাল্লাহ। আর জিকির আসলে লাভ কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এ আমার গোলাম, দুনিয়ার জমিনে বৈশা তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমারেও স্মরণ করব। ইন যাকারতানি নাফসান, একা একা যদি তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে একা একা মনে মনে স্মরণ করব। তুমি যদি ফি মালাইন, বৈঠক বসায়া আমারে স্মরণ করো, আমি এর চাইতে দামি বৈঠক, ফেরেশতাদের বৈঠক বসায়া তোমারে স্মরণ করব। দুরূদ পড়লে অটোমেটিক এর জমিনে এর মধ্যে আবশ্যকীয় ভাবে আল্লাহর জিকির চলে আসে, আল্লাহ পাকের জিকির হয়, তাজকিরা হয়। কত বুজুর্গ উলামায়ে কেরাম কত দামি দামি দুরূদ পড়লেন, দুরূদ আবিষ্কার করলেন, লিখলেন। আমাদের দেওবন্দের এক আকাবির আজিব এক দুরূদ লিখছে। সেই দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি আকতারিল আমতার। আল্লাহ তুমি তোমার নবীর উপরে এই পরিমাণ দুরূদ বর্ষণ করো, শান্তি বর্ষণ করো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা আছে ওই পরিমাণ। সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি আওরাতিল আশজার। ওগো আল্লাহ, তুমি তোমার হাবিবের উপরে এই পরিমাণ শান্তি বর্ষণ করো যে পরিমাণ গাছের পাতা, যে পরিমাণ গাছ দুনিয়ায় আছে। সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি হায়াওয়ানাতিল বারারি ওয়াল বিহার। ওগো আল্লাহ, এই পরিমাণ শান্তি তুমি তোমার হাবিবের উপরে বর্ষণ করো যে পরিমাণ হায়াওয়ান, যে পরিমাণ প্রাণী স্থলে এবং জলে আছে। সুবহানাল্লাহ। যে যত বেশি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা নিবেদন করছে, তার দাম আল্লাহর কাছে তত বেড়ে গেছে। আর যে রাসূলের সাথে যত বেশি দুশমনি করছে, তার মান তত বেশি নিচে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম একটা বিষয় জানে, অনেক বড় বড় হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখছে। এর মধ্যে একজন আছে, উলামায়ে কেরাম বলে যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবাকে মুসলমান প্রমাণ করেন নাই বা অমুসলিম প্রমাণ করার চেষ্টা করছেন। উলামায়ে কেরাম বলে যে ওই কিতাবটা সারা পৃথিবীর মানুষ চিনত, সারা পৃথিবীতে এটা প্রসিদ্ধ হইতো, কিন্তু এতটুকু কারণে মনে হয় আল্লাহ ওই কিতাবটার ওই রকম ফেমাস করে। তাহলে কি বোঝা যায় যে রাসূলুল্লাহর সাথে যার মহব্বত যত বেশি হবে, তার মান, তার মর্যাদা আল্লাহ পাক অটোমেটিক বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর কাছে কে কত বেশি, এটা নির্ণয় হবে সুন্নাহ দ্বারা। পাশে গিয়া রওজার পাশে, আফসোস, সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে আমাদের এক ভাই বললেন যে ভাই, আমার মেয়ের জামাই মদিনাতে রওজায়ে আতহারের মাত্র 150-200 ফুট দূরে এক হোটেলে চাকরি করার জন্য যখন আবেদন করলেন, তো সেখানে শর্ত দেওয়া আছে ক্লিন শেভ করতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ ছাড়া রাসূলের কাছে যতই মানুষ যাক, তার কি নাই? সে রাসূলের কাছে না।
আর 6,500 কিলোমিটার দূরে বৈশা 6,500 মাইল দূরে বৈশা যদি কারো সুন্নাহর উপর আমল থাকে, সে হাসরের ময়দানে রাসূলের পাশে থাকবে ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসার কারণে মানুষের সম্মান কত বাড়ে। প্রখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একদিন মনে মনে বড় আফসোস করতেছে, আল্লাহ, জিন্দেগিতে কত কবিতা আবৃত্তি করলাম, কোন কবিতাটা আমাকে জান্নাতে নিবে, জান্নাতে যাওয়ার কারণ হবে আমার জানা নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা কবিতা লেখার তৌফিক দাও, যে কবিতাটা লেখা আমি আমার নাজাতের পাল্লায় দিতে পারি, নাজাতের জরিয়া বানাইতে পারি। এ ভাই আমার, বাবা আমার, রাসূলুল্লাহকে ভালো কেউ চাইলেই বাঁচতে পারে না, এর জন্য তৌফিক লাগে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এজন্য হাদিসে আসছে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে ইবাদতের তৌফিক কামনা করা। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, তোমার গোলামি করার, সুন্দর সুন্দর ইবাদত করার তৌফিক তুমি আমারে দাও। শেখ সাদি আল্লাহর বলতেছে, আল্লাহ, সারা জিন্দেগিতে কত কবিতা আবৃত্তি করলাম, কোন কবিতাটা আমার নাজাতের জন্য হবে, এই আশা, এই বিশ্বাস, এই আকাঙ্ক্ষা আমি করতে পারি না। আল্লাহ, তুমি আমারে এমন একটা কবিতা আবৃত্তি করার তৌফিক দাও যেটা দিয়া আমি নাজাত পাইতে পারি। এবার শেখ সাদি চিন্তা করলো যে নাজাত পাওয়ার কবিতা যদি লিখতে হয় তাহলে আল্লাহর রাসূলকে নিয়ে লিখতে হবে। সুবহানাল্লাহ। শেখ সাদি কলম নিয়ে লিখতেছে, বালাগাল আলা বিকামালিহি। ও সরকার, ও হাবিব, আপনার মান মর্যাদা সবচেয়ে উঁচুতে পৌঁছে গেছে। হাসনাত কাশাফাত দুজা বিজামালিহি, আপনার সৌন্দর্য প্রকাশ হয়ে গেছে। কয় রাসূলের সৌন্দর্য আবার প্রকাশ পায় কেমনে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যে সৌন্দর্য দান করেছিলেন, এর উপর একটা কুদরতি আবরণ ছিল, এটা সব সময় খোলা থাকতো না, কারণ খোলা থাকলে দেখলে মানুষ ওইটা সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। হযরত আবু যর একদিন মসজিদে নববীর জানালার দিয়া তাকাইছে আর চিৎকার করে বলতেছে, কাদ কামাত কিয়ামাতু, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাইতেছে। হযরত ওমর বলে, আবু যর, হঠাৎ করে তুমি কিয়ামতের কথা বলতেছো কেন? ওমর, কিয়ামতের আগে তো আসমানের চাঁদ সূর্য খসে পড়ে যাবে। ওই দেখো মদিনার মসজিদের ভিতরে আসমানের চাঁদ টুকরা হয়ে পড়ে গেছে। হযরত ওমর কয়, চলো দেখি। গিয়ে দেখে এটা আল্লাহর রাসূলের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। সাহাবী 14 তারিখের পূর্ণিমার রজনীতে রাসূলের চেহারার দিকে তাকাইছে। আনজুরু ইলা ওয়াজহি রাসূলিক ওয়া আনজুরু ইলাল কামার। সাহাবী বলে, আমি রাসূলের চেহারার দিকে তাকাইলাম আর আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। সাহাবী বলে, আল্লাহর কসম, আমার কাছে পূর্ণিমার চাঁদের চাইতে আমার হাবিবের চেহারাটা বেশি পছন্দ হয়েছে। শেখ সাদি লিখতেছে, কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। একটা কবিতা লিখলে হয় 6 লাইন হবে, নয় 4 লাইন হবে, 8 লাইন হবে, 9 লাইন হবে না, 7 লাইন হবে না। এই 3 লাইন লিখে 4th লাইনটা কি লিখবে শেখ সাদির মাথায় আর কাজ করতেছে না। নিজে নিজে খাইমা গেছে, নিজে নিজে পেরেশান হয়ে গেছে। নিজে নিজে খাইমা গেছে, নিজে নিজে পেরেশান।
জিন্দেগিতে কত কবিতা আবৃত্তি করলাম, কত লেখালেখি করলাম, আমার তো এত সময় নষ্ট করতে হয় নাই। আর আজকে নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে নিজের নাজাতের জন্য পেশ করব এমন একটা কবিতা লেখার জন্য প্রস্তুত হইলাম। আরেক লাইন লিখতে পারতেছি না, না জানি আল্লাহ পাক আমার উপর নারাজ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এরকম পেরেশান, চিন্তা মগ্ন হালতে ঘুমায় গেছেন। রাতের বেলা পয়গম্বর আয়েশা আস্তে করে শেখ সাদির মাথায় হাত দিয়ে বলতেছে, আয় সাদি, তুমি 3টা লাইন লিপিবদ্ধ করছো, 4র্থ লাইনটা লিখতে পারো না? তুমি 4র্থ লাইনটা লিখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার, জোরে বলে। হাবিবে কিবরিয়ার শানে কবিতা রচনা করছে, এত বেশি মকবুলিয়ত পাইছে, এত বেশি গ্রহণযোগ্যতা পাইছে, বলে যুগের পর যুগ, যুগের পর যুগ ওয়াজে মাহফিল, দুরূদ শরীফ যে যত বেশি পাঠ করবে। আমাদের এক বুজুর্গ বলেন যে দুরূদ যখন পাঠ করবা কমপক্ষে 10-এর অধিক পাঠ করো। 100 বার পাঠ করা উচিত দৈনিক। কয়বার? 100 বার পাঠ করা উচিত। তো দুরূদ পাঠ করলে 11 বারের বেশি পাঠ করবা, 11 বার পাঠ করবা। কেন? আমরা এইখানে মেন রোডের পাশে যদি কেউ বসে যে আজকে এখানে কয়টা ট্রাক যায় আমি গুনবো, তো গুনতে গুনতে এক সময় সে কি হয়ে যাবে? ক্লান্ত হবে। এক সময় বলবে যে আর গোনার দরকার নাই, এই রাস্তায় অগণিত ট্রাক যায়, এটাই সত্যি। ঠিক কিনা? তো ওই বুজুর্গ বলেন যে ফেরেশতাও গনে যে আব্দুর রহমান 1 বার দুরূদ পড়ছে, 2 বার, 3 বার, 4 বার, 10 বারের পরে সে না গইনা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ ওই লোকটা অসংখ্য দুরূদ পাঠ করে। সুবহান। ওইভাবে তার কাছে এটা পেশ করা, আল্লাহ পাকের কাছে ওইভাবে পেশ করা। রাসূলের মুহাব্বত এটা যদি আমার ভিতরে না কাজ করে, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি তোমার হাবিবের মুহাব্বত দিয়ে আমার অন্তরটাকে ভরপুর করে দাও। আরে কোন কোন আশিক তো বলতো, আল্লাহুম্মা হাররিক কলবি বিইশকি নারি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তুমি তোমার হাবিবের ভালোবাসা দিয়ে আমার অন্তরটা জ্বালা দাও। এরকম দাবি করি। আমাদের শুধু জবানে জবানে দাবি আছে, কিন্তু প্রকৃত অর্থে রাসূলুল্লাহর প্রতি আমাদের কোনো কি নাই, ওই লেভেলের কোনো মহব্বত। সাহাবায়ে কেরাম নিজেকে উজাড় করে দিতেন রাসূলের ভালোবাসায়। ইসলামের শুরুর যুগে সিরাতের কিতাবে পাওয়া যায়, যখন ইসলাম কেবল শুরু, ভয়ে এখনো পরিপূর্ণ প্রচার করা যায় না, প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না, ওই সময় একদিন হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবা চত্বরে ইসলামের পক্ষে একটা খুতবা দেই। রাসূল বললেন, আবু বকর তুমি কাবার চত্বরে খুতবা দিবা, তোমাকে তো কাফেররা আক্রমণ করবে। সিদ্দিক আকবর তারপরেও কাবার চত্বরে দাঁড়ায় লোকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। ইতিহাস বলে যে ওইটাই ছিল ইসলামের সর্বপ্রথম খুতবা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর খুতবা দিতেছে, চারপাশ থেকে সিদ্দিক আকবরকে এমন ভাবে আঘাত করতেছে, চেহারা থেকে রক্ত বের হইতেছে। আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে, লোকেরা ধইরা বাড়িতে নিয়ে গেছে, বেহুশ। কেউ কেউ ভাবতেছে যে সিদ্দিক আকবর দুনিয়ায় নাই। অনেকক্ষণ পরে পানি ছিটানোর পরে সেবা শুশ্রূষা করার পরে যখন সর্বপ্রথম চোখ খুলছে, জ্ঞান ফিরছে, চোখটা খুইলাই বলতেছে, আইনা হাবিবি। আল্লাহু আকবার বলেন।
যে আমার রসুল কই, আমার হাবিব কই, আমার নবী কোথায়। আবু বকরের আশপাশে অনেক লোকেরা ছিল, বংশের লোকেরা, বাড়ির লোকেরা, এলাকার লোকেরা। তারা বৎসনা করে, তারা তিরস্কার করে চলে গেছে যে দেখছো যার কারণে এতক্ষণ পর্যন্ত মার খেলো, তার নাম আবার বলতেছে আমরা তোমার সাথে নাই। এবার মা আবু বকরকে বলতেছে, বাবা তুমি কিছু খাও, অনেকক্ষণ থেকে তোমার খাবারের অভাব, একটু ফলের রস খাও, একটু পানি পান করো। সিদ্দিক আকবর বলতেছে, মা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সংবাদ আসবে যে আমার রাসূল নিরাপদে আছে, এর আগে আমি এক লোকমা মুখে উঠাবো না। একজন বাদীকে ডাইকা পাঠাইছে, যাও গিয়ে দেখো মুহাম্মদ সুস্থ আছে কিনা। সে এসে বলতেছে যে হ্যাঁ মুহাম্মদ ভালো আছে আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, এবার তো একটু খাবার গ্রহণ করো। এবার সিদ্দিক আকবর বলতেছে, মারে আমার নিজের চোখে আমার হাবিবে কিবরিয়াকে দেখার আগে আমি খাবার গ্রহণ করব না। দুনিয়ার কোন মানুষ যদি আপনার আবদার পুরা না করে, দুনিয়ার কোন মানুষ যদি আপনার কোন চাহিদা পুরা নাও করে, কিন্তু একজন হচ্ছে মা, যার কাছে অন্যায় আবদার করলেও মা সন্তানের আবদার ফেরত দেয় না। যে কারণে দেখা যায় বাবার শাসনকে পাশ কাটায় ও মা সন্তানরে অনেক সময় আশ্রয় দেয়, ঠিক কিনা বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল যে ঠিক আছে চলো তোমারে মুহাম্মদের কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ। রাতের আধারে মানুষের চলাচল কমে গেছে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে বলতেছে, ওগো সরকার আপনারই পাগল, আপনারই না দেখা সে নাকি খাবার গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবে লেখা ওই সময় আল্লাহর রাসূল আবু বকরের জড়ায় ধরে এমন ভাবে কাঁদছে, উপস্থিত সবার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ঠিক ওই সময় আবু বকর বলে, ওগো সরকার আমি আপনার নবী মানি, আমি আপনাকে আখিরি জামানার নবী হিসেবে মানি, কিন্তু আমার মা তো এখনো তার বাপ দাদার ধর্মের উপরে আছে। ও সরকার আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন তাইলে তার ঈমান নসিব হইত। উপস্থিত একজন দাঁড়ায় বলে, আল্লাহর রাসূল সিদ্দিক আকবরের মায়ের দিকে কুদরতি নজর করছে আর মনে মনে বলছে, আল্লাহ আমার এত কাছে আবু বকরের মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কেমন করে হয়। সাথে সাথে সিদ্দিক আকবরের মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর যত বেশি মহব্বত ইজহার করবেন আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মর্যাদা দিবেন। আল্লাহর রাসূল বলেন, লাউ ইত্তাখাযতু খালিলা, আমি যদি দুনিয়ার জমিনে কোন বন্ধু নির্বাচন করতাম তাহলে আমি আমার আবু বকরের বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। যেহেতু আমি দুনিয়ায় আমার কোনো বন্ধু থাকবে না, দুনিয়ায় আমার কোনো ওয়ারিসি সম্পদ থাকবে না, এজন্য আমি বানাই নাই, কিন্তু বানাইলে আবু বকরেরই আমি বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। আবু বকরের দাম কত? বলে হিজরতের রাতে, আমরা সময় নাই, সময় শেষ, আমরা তো সকলেই জানি হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক ত্যাগ স্বীকার করছে, কিন্তু একটা আজীব জিনিস আমরা খুব কম জানি। সেটা কি? বলে যে মক্কার তৎকালীন লোকদের একটা চমৎকার দক্ষতা ছিল, এই তারা মানুষের পায়ের চিহ্ন, অর্থাৎ একটা মাটির মধ্যে বালির মধ্যে পা দিলে দাগ হয় না, এই দাগ দেখা বুঝা ফেলতো যে এই পাওটা কার। এত তাদের মেধা ছিল, এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে সুরের দিকে গেলেন, আশ্রয় গ্রহণ করলেন, তো এইখান দিয়ে তো তাদের পা দেখলেই বোঝা যাবে যে এই রাস্তা দিয়ে তারা গেছে, ঠিক কিনা বলে। এই জন্য সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে কাঁধে উঠাইছে। সুবহানাল্লাহ।
তাহলে এখন একটা প্রশ্ন আছে যে যদি কাঁধে উঠায় তাহলে তো আবু বকরের পায়ের চিহ্ন দেখলেই তো একজন পাইলেই তো দুইজন পাওয়া যায়, ঠিক না? এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চিহ্ন যাতে বোঝা না যায়, এই জন্য রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে আবু বকর এই পুরা রাস্তা শুধু বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে হাঁটছে। আল্লাহু আকবার, কি আশিক! এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েট কয় কেজি ছিল? বলবেন যে যদি 20 কেজি থাকে তাহলে দিলে হাঁটা যাবে। সবচেয়ে শক্তিশালী সাহাবী নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। মক্কা বিজয়ের আনন্দে হযরত আলী বলছিলেন, রাসূল যখন বলছে বেলাল তুমি খানায় কাবার উপরে দাঁড়ায় আজকে আজান দিবা, হযরত আলী কয় রাসূল আজকে আনন্দের দিনে আপনারে আমার কাঁধে নিতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে আলী তুমি আমার ওজনটা সহ্য করতে পারো? কেন? আমার শুধু রক্ত মাংসের ওজন না, আমি যে নবী এর একটা আলাদা ওজন আছে, ওইটা তুমি গ্রহণ করতে পারবে না। তাহলে ওই ওজনওয়ালা নবীকেই হযরত আবু বকর 2 আঙ্গুলের উপরে ভর করে চলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি ভালোবাসছে রাসূল। দুনিয়ার যত মানুষ আছে যে যত বেশি রাসূলকে ভালোবাসবে তার মান তত বাড়বে, আর যে রাসূলের সাথে যত দূরত্ব বজায় রাখা চলবে তার ইজ্জত তার সম্মান তত বেশি নিচে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের ইশক আর মুহাব্বত অন্তরে আমলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে লালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।